নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে আমি এখানে হাজির হলাম। আজকে আমি বানাবো একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি। তো এখানে আমি খিচুড়িটা বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো গোবিন্দভোগ চালটা এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে মুগ ডাল। তো মুগ ডালটা আমি যেহেতু এখানে 500-র মতো চাল নিয়েছি, 500 গ্রাম, তো এখানে 300-র মতো মুগ ডাল নিয়েছি। তো এই দুটোকেই এখন আমি ভালোভাবে ধুয়ে নেব, কিন্তু তার আগে এই মুগ ডালটাকে আগে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, তারপর চাল আর ডাল একসাথে ধুয়ে নেব দুটোকে পরিষ্কার করে। তো দেখুন, এখানে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে মুগ ডালটাকে দিয়ে দেব। তো দেখুন, আমি ডালটা সবটা দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে করে এখানে পুড়ে না যায়। আর এমনভাবে ভেজে নেব ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, সেইভাবেই আমি ডালটাকে ভেজে নেব এভাবে। এখানে আমি চাল আর ডালটাকে একসাথে নিয়ে নিয়েছি। তো ডালটাকে ভেজেও নিয়েছি। তো দেখুন, ডালটা কিন্তু একদম পোড়েনি, কিন্তু সেইভাবেই আমি ডালটাকে ভেজে নিয়েছি। এবার আমি দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি চাল আর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এবারে বসিয়ে দেব জলের মধ্যে। আর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি খিচুড়িটা বানানোর জন্য একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। আর এখানে নিয়েছি বিনস কড়াই। তো বিনস কড়াইয়ের দু প্রান্ত এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা। আর এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি দু রকম। এই যে একটা কাজু বাদাম আছে, আর একটা এই যে এইগুলোকে কি বাদাম বলে, মাঠ বাদাম বলে। তো এই বাদামগুলোর খোলা ছাড়িয়ে আমি এগুলোকে শুকনো খোলায় ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। তো চলুন, এরপর আমি খিচুড়িটা কিভাবে বানাবো সেটা দেখা যাক। তো খিচুড়িটা বানানোর জন্য আমি একদম রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তাতে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো তেজপাতা। আর দিয়ে দেবো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে বাদামগুলো। তো বাদামগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে বিনস কড়াইগুলো। তো বিনস কড়াইগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাদামের সাথে। এবার আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোটা। তো টমেটোটাকেও আমি সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। তো এখানে মোটামুটি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে আমি সমস্ত কিছুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি, যাতে খিচুড়িটার টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো।
তো মটরশুঁটিগুলো আমি এখন দিলাম, আগে দিলে গলে যেতে পারতো, সেই কারণে আমি দিইনি, এখন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে দেখুন, আগে থেকে আমি খিচুড়ির ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আর ডালটা এখানে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেটা বানালাম কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম। তো এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটাকে একটু উষ্ণ আমি গরম করে নিচ্ছি। এবার আমি ওই জলটা গরম করেছিলাম, সেই জলটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এরপর খিচুড়িটাকে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তো খিচুড়িটা দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো খিচুড়ির মধ্যে একটা স্পেশাল ফোড়ন দিয়ে দেব। তো চলুন সেটা করে নেওয়া যাক। তো এখানে আমি কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেখুন এখানে গলে গেছে। এখন আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু চিড়ে দিয়েছিলাম। তো ঘিয়ের মধ্যে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখুন খিচুড়ির মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা একদম রেডি। এবার আমি এটাকে পরিবেশন করে তারপর শেয়ার করব। দেখুন এখানে তৈরি হয়ে গেল স্পেশাল ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। দেখুন খিচুড়ির কালারটা কত দারুণ এসেছে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।